শুনেছি কি শুনেছি কি শুনেছি বলবো না গো বলবো না মুখটাই আমি খুলবো না গো খুলবো না কি শুনেছি বলবো না গো বলবো না মুখটাই আমি খুলবো না গো। দাদা ও দিদির আলোকে কি বলে যে ঘরের কথা ফাঁকে বলতে নেই, কিন্তু আমি এমন একটা স্বামীকে নিয়ে সংসার করছি, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আমাদের সংসারে দুটো মাত্র প্রাণী, আমি আর আমার স্বামী। আমি আমার স্বামীকে এত ভালোবাসি, কিন্তু একটা সত্যি কথা আমার কাছে গোপন করে যাচ্ছে। আমার স্বামী আর অন্য কেউ নয়, এই পাড়ার দাদা। সারাটা জীবন লোকের উপকার করে বেড়াচ্ছে, আজকে যদি আমার কথাটা শোনে ওই দাদাকে কাদা করে দিয়ে সংসার ছেড়ে চলে যাবে। হৃদয় আছে সেই তো ভালোবাসি মানুষের জীবনে হৃদয় আছে সেই তো ভালোবাসি প্রতিটি মানুষের জীবনে এই যে রাধার ভালোবাসা যাবে। আমি তোমাকে হই, তুমি আমার অর্ধাঙ্গিনী, তাহলে আমি তোমার স্ত্রী। হ্যাঁ, তাহলে আমি যেটা চাইবো নিশ্চয়ই দেবে। অবশ্যই দেবো। এসো তোমার সঙ্গে আলোচনা আছে। তাই চল বলো। আমি কি বলি শোনো না, বলো। আমার না অনেক দিনের ইচ্ছা, হ্যাঁ, একমাত্র তুমি পূরণ করতে পারো। তা আমি তোমার স্বামী, তোমার ইচ্ছা পুরো বাইরের লোক পূরণ করবে? আরে অন্য কিছু নয়, বলো। শুধু একটা ভোটের টিকিট। তুমি বাড়ির বউ সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, ভোটের দিকে যাবে না। তার মানে টিকিট তুমি আমাকে দেবে না? দাদা, এলাকার মানুষ ভালোবেসে আমাকে দাদা বানিয়েছে, আমার কাছে একটা ভোটের টিকিট আছে। যদি টিকিটটা বউকে দিই, এলাকার মানুষ কি ভাববে? দাদা নিজের স্বার্থ ঘোষণার জন্য টিকিটটা বউকে দিয়েছে। টিকিট তোমার দেওয়া যাবে না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। তাহলে আমারও শেষ কথা শুনে না, বলো। এই টিকিটের জন্য আমাকে যেখানে যেতে হয় যা করতে হয় করে দেখাবো। দেখাও। প্রয়োজন বলে তোমার মতো স্বামীকে ছেড়ে দেবো, কিন্তু টিকিট আমার চাই চাই চাই। যেও না আরতি। দাদা, আমার বউ চলে গেল, বউ চলে গেল, আমার দুঃখ নিয়ে আমি তোমাদের পাশে ছিলাম, আছি আর থাকবো। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত, পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এলাকার যোগ্য ব্যক্তি তার হাতে টিকিটটা তুলে দেওয়া হবে। এলাকার যোগ্য ব্যক্তি আর কেউ নয়, তোমাদের আমার চেনা পরিচিত পশ্চিম পাড়া বিধবা বৌদি সন্ধ্যা। সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, শুনবো তুমি বলবে। সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, শুনবো তুমি বলবে। আমি শুনবো, শুনবো তুমি। নমস্কার নমস্কার নমস্কার। ওই এসে গেছে। আমাকে আপনারা চিনতে পাচ্ছেন? আমি সেই আপনাদের গ্রামের মেয়ে, সেই শ্রীমতী ঈশ্বর কুমারী সন্ধ্যাবালা উডুডি। দিদিরা মিথ্যা কথা বলবো না, সামান্য একটা ভোটের টিকিটের জন্য একটা লোকের পেছনে দীর্ঘ 7 বছর ঘুরছি, আর উনি শুধু আমার ডেট দিয়ে যাচ্ছে। তাই আজকে এসেছি ওনার সাথে একটা শেষ ফয়সালা করব, তারপর এখান থেকে যাব। তোমরা বিচার করো, ঠিক সিদ্ধান্ত নিইনি। হ্যাঁ না, হ্যাঁ। তার টিকিটটা কি আমি পাবনি? কে বলে তুমি টিকিট পাবে না? 100 বার পাবে, 1000 বার পাবে। কি বলি শোনো, বলো। তোমার জন্য, হ্যাঁ। তোমার জন্য আমার সেই সংসার। সেই কেলে কেলে তাহলে কেলের কথা বলি একটু শোনো। বলো। বুঝলে দিদিরা, একদিন তাহলে 2 লোকে খাওয়া দাওয়া করে শুয়েছি, তা শুয়ে থাকতে থাকতে আমি এখন একটা কথা বলেছি। আমি বলি এই দেখো, তা বলে কি হয়েছে? আমি বলি এই দেখো, সেই তো তুমি আমার দেহ পোষাতে পারো না। কি বলতে পারো না? আরে বলিস না তো, বলো। আচ্ছা দিদি তোরা বল, এখন যা দুর্মূল্য বাজার পড়েছে, একটা পুরুষ মানুষ যদি সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় 100 টাকা এনে হাতে ধরে দেয়, এ দিদি সংসার চলবে? চলবে না। চলবে না। এখন যে দিনকাল পড়েছে, মেলা পাপনি যদি একটা মেয়ে ছেলে যায়, তার গায়ে যদি না 20 কেজি থেকে 30 কেজি সোনা থাকে, এদি তার মেয়ে বলে মানায়? দাদা, তোমরা বিচার করো, ঠিক সিদ্ধান্ত নিইনি। কোথায় ছিলাম? 20 কিলো সোনা। আমি ওনার কাছে বেশি আবদার করিনি। আমি বলি গরিব মানুষ কোথায় পাবে? এই দেখো আমার 20 কেজি লাগবে না, 30 কেজিও লাগবে না, অন্তত 5-6 জনের আমার একটা নাবি চাবি করে দাও, আমি নাবিতে পড়ে সারা রাস্তা ঘুরবো। কেন হ্যাঁ বড় মেয়ে দেখেছো?
কোথায় ছিলাম? নাবি যাবি বলে হবে না। তারপর দাদা মাথা এত গরম হয়ে গেছে, ভারী কথা তো। ফের শুয়ে পড়েছি। তারপর শুয়ে থাকতে থাকতে আমি এখন একটা কথা বলেছি। কি বলেছো? আমি এই দেখো, তা বলে কি হয়েছে? আমি এই দেখো আমি দাঁড়াবো। তা শুয়ে থাকতে এত করে দাঁড়াবে? আরে বলি শুনবে তো? বলো। আমি বলে দেখো একটা বছর ইলেকশনে ভোটে দাঁড়াবো। তারপর তারপর বলে হবে না। তারপর আমি বুঝে বললাম, আমি বলে দেখো যদি আমি ভোটে জিততে পারি, তোমার যে মেটো ঘর আছে, মেটো ঘর আমি রাখবো না, ও ঘর ভেঙে দিয়ে 5 তলা ফ্ল্যাট বানিয়ে দেবো। দাদা তোমরা বিচার করে যোগ্য প্রার্থীর হাতে টিকিট দিয়ে সিদ্ধান্ত ঠিক নিয়ে নি, তোমরা যাই বলো। কোথায় ছিলাম? আর 5 তলা বাড়ি। বলে হবে না। তারপর দাদা মাথায় এত গরম হয়ে গেছে, গরম হওয়ার কথা। আর ঘরে আমার সেই ফেবিকুইক আটা ছিল, হ্যাঁ। আর আটা ছুপিটা খুলেছি, আর খুলে আর মেন ফুটোই ফেলে দিছি। ফুটো মানে? আরে বলি শুনবে তো? বলো। লোক নাক ডাকতে ঘুমাচ্ছে, হ্যাঁ। আটাটা নিচ্ছি, দুটো নাকের ফুটোই যেই 2 ফোঁটা করে 4 ফোঁটা ফেলে দিছি, লোক দম আটকে ও কাছি। তারপর 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 পাড়া লোক ধেয়ে আসতেছে, হ্যাঁ। দাদা ভয় তো, তখন আমি একবার কাঁদতেছি, একবার হাসতেছি, একবার কাঁদতেছি, একবার হাসতেছি। মাইটি দাদা তখন একটা আচ্ছা অগরে বেঁচে গেছে। সত্যি আরে তা তুমি আমার মাথা থেকে আমার ইমোশন বেড়ে গেছে, বুঝতে পারোনি? ইমোশন বাড়াচ্ছে? হ্যাঁ। হ্যাঁ ইমোশন বাড়ানো ভালো, বেতলা জানো মোশন বাড়াওনি, তাহলে লোকে মেরে কাবা ডলে দেবে। তারপর 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 তো আবার কি টিকিটটাকে আমি পাবো নি? দল থেকে সিদ্ধান্ত তোমাকে টিকিট দাও, তোমাকে নিয়ে যাবো এখন প্রচারে। हर दीवाना मुझे पहचानो पास आया मैं हूँ हर दीवाना मुझे पहचानो पास आया मैं हूँ दादा আমি হলাম এই এলাকার ডন। ডন को पकड़ना मुश्किल नहीं है, नामुमकिन है। দাদা দেবো দেবো বলে ঘুরছি, কিন্তু দেওয়ার লোক পাচ্ছি না। যদি বলো তুমি কি দেবে? না আমি একটা ভোটের টিকিট দেবো। আমি হলাম এই এলাকার ডন, আমি যাকে টিকিট দেবো সে দাঁড়াতে পারবে। আমি চাই একটা গরিব মানুষ ভোটে দাঁড়াক। আমাদের পাড়ার কালীপদ সারা জীবন মাছ ব্যবসা করে। মানে ভাই কালীপদ, তুই একটা টিকিট নিয়ে ইলেকশানে দাঁড়া। কালীপদ শুনে বলে ভাই মাছ ব্যবসা করছি ঠিক আছে, ওই ইলেকশনের ঝামেলা আমাকে জড়াবি না। ওখান থেকে চলে গেলাম আমাদের পাড়ার মদনের বাড়ি। কি বলবো দাদা, মদনের বউয়ের যা মুখের বাঁধন। মানে ভাই মদন, তোর বউ যদি ভোটে দাঁড়ায় একেবারেই জিতে যাবে। মদন বলে তুই ডন বলে তোকে ছেড়ে দিলাম, না তো দেয়ালের গা মুন্ডু চেপে ধরতাম। ঠিক আছে টিকিট তোদের নিতে হবে না, তবে আমি টিকিট দেব যদি কোনো যোগ্য ক্যান্ডিডেট পাই। কি ব্যাপার? ব্যাপারটির লোক এসে দাদা দাদা বলে কাউকে লিখাচ্ছে, ব্যাপারটা কি বলো দিদি? দাদা তুমি আমাকে বাঁচাও, দাদা তুমি আমি তোমার কি বাঁচাবো? দাদা অন্য কিছু নয়, শুধু একটা ভোটের টিকিট। ও টিকিট, হ্যাঁ টিকিট দেওয়ার জন্য আমি খুঁজছি, আর টিকিট নেওয়ার জন্য আমাকে খুঁজছি। হ্যাঁ। তবে দিতে পারি, একটা শর্ত আছে। আপনি যা বলবেন আমি সব শুনবো। তুমি হলে বেপাটির লোকের বউ, হ্যাঁ তোমার শরীরে সব বেপাটির লোকের চিহ্ন। আচ্ছা ওই চিহ্ন রাখলে হবে না, খুলে ফেলতে হবে। আরে কি করতে হবে সেটাই তো বলবেন। অন্য কিছু নয়, শাখাটা খোলো আর সিঁদুরটা মুছো। শুধু এইটুকু না করে টিকিট পাবো? হ্যাঁ, এটা বেপাটির চিহ্ন। এক্ষুনি খুলে দিচ্ছি। কোনো ব্যাপার আছে কিন্তু টিকিট আমার দিতে হবে। টিকিট আমার দিতে হবে দাদা গো, দাদা। বা আর কোনো চিহ্ন নেই, তবে আরেকটা ছোট শর্ত আছে। আবার কি? অন্য কিছু নয়, অন্য কিছু নয়, বলছি এটা একটু খেতে হবে। আরে ওটা তো আমি খাই না। খাই না বললে হবে না, ইলেকশন করতে গেলে এগুলো খেতে হয়। তুমি খাবে, আমি খাবো, জনগণ খাবে, খেয়ে মাতাল হয়ে যাবে, এসে ভোটটা আমাদের দেবে। এটা খেলে ভোট পাবো? একদম। দেরি করনি, বোতল ধরে দাও। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। मैं गरीब हूँ, बदनसीब हूँ, तू अमीर हूँ, खुश नसीब हूँ। पी पी के जग में तो सीने दो। मुझको पीना है तो पीने दो, मुझको जीना है तो जीने दो। मैं गरीब हूँ, बदनसीब हूँ, तू अमीर हो, खुद नसीब हो। पी पी के जग में तो। আস্তে সোজা হয়ে দাঁড়াও, নেশা লাগলো নাকি? হ্যাঁ নমস্কার, আমাকে আপনারা চিনতে পারছেন? আমি সেই আপনাদের গ্রামের মেয়ে, সেই শ্রীমতী ঈশ্বর কুমারী সন্ধ্যাবালা ভুটভুটি। দিদিরা মিথ্যা কথা বলবো না, আসন্ন নির্বাচনে দল থেকে আমাকে প্রার্থী করেছে। আমার চিহ্ন এই প্রদীপ, তাই প্রতিটি জনগণের কাছে আমার একান্ত অনুরোধ, দলে দলে আসিয়া আমার এই প্রদীপ চিহ্নে ভোট দিয়া আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আমি ভোটে জিততে পারি, দিনের বেলায় কিভাবে প্রতিটি বাড়িতে বাড়িতে অন্ধকার নামাতে হয় আমি নামিয়ে দেব। সন্ধ্যা কি ভুলভাল প্রচার করছে? এ প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? এটা ভুল হচ্ছে না? ভুল হচ্ছে না, ভালোভাবে প্রচার করো। চলে যাও, হ্যাঁ, নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি, যদি আমি ভোটে জিততে পারি, সন্ধ্যাবেলায় কিভাবে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালাতে হয় আমি জ্বালিয়ে দেব। হেভি হচ্ছে, চালিয়ে যাও, চালিয়ে যাও। দাদা বলি, হ্যাঁ বলে যাও। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আমি ভোটে জিততে পারি, প্রতিটি বাড়িতে বাড়িতে আমি টিউবওয়েল বসিয়ে দেবো। টিউবওয়েল থাকবে কিন্তু জল থাকবে না। সন্ধ্যা কি ভুলভাল প্রচার করছে? এ প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? ও মা, ইনজেকশন বারবার একই জায়গায় কেটে যাচ্ছে। কি ভুলভাল ইংরেজি বলতেছো? আরে কি বলছো, ইংলিশে ডবল এম করা আছে। ভালো হয়েছে, ভালোভাবে প্রচার করো। চলে যাও। বলবো বলবো, হ্যাঁ চলে যাও, চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি কথা দিয়ে যাচ্ছি, প্রতিটি বাড়িতে বাড়িতে টিউবওয়েল থাকবে, জলও থাকবে, কিন্তু আয়াম নেই থাকে গা। বন্ধুগণ, সম্পূর্ণ ভুল বলছে। আমি বলছি, আমি যদি জিততে পারি, জল থাকবে, কল থাকবে, আমিও থাকবো। কি ব্যাপার দাদা, তুই আমার এলাকায় প্রচার চালাচ্ছিস কেন? আরতি আমি স্বামী বেঁচে আছি, হাতের শাখা শীতের সিঁদুর কোথা গেল? এ গণেশ কিসের আরতি? এখন শুধু বিরতি, কারণ তুমি বেপাতিল লোক। প্রচার চালিয়ে হেভি হচ্ছে। বলি বলি, হ্যাঁ বলে যাও। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আমি ভোটে জিততে পারি, এখান থেকে বিদ্যাধর পর্যন্ত এমন একটা রাস্তা বানিয়ে দেব, একজন আর বেশি দুজন যেতে পারবে না। যদি একজন আর বেশি দুজন যায়, মুখ থুবড়ে পড়ে টাকার মৃত্যু হয়ে যাবে। কি ভুলভাল প্রচার করছে? এই প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? এটা মনে হয় ব্যাপারটা লোক আমার কিছু করে। তোমার বানে মেরেছে, ভালোভাবে প্রচার করো। চলে যাও। বলবো বলবো, হ্যাঁ চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি, যদি ভোটে জিততে পারি, গ্রামের যে সমস্ত বিধবা বৌদিরা আছে আমাদের দল, তাদেরকে ব্যবস্থা করে দেবে, করে দেবে, করে দেবে। কি ভুলভাল প্রচার করছে? এই প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? এটা ভুল হচ্ছে না? এটা হচ্ছে না। বলবো, যাও, চলে যাও। হ্যাঁ ভালো করে বলছি। যাও। হ্যাঁ নমস্কার, আমি একটা বাজে কথা বলে ফেলে দিচ্ছি, তাই আমি অন্যায় শিকার মেনে নিচ্ছি। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি ভোটে জিততে পারি, গ্রামের যে সমস্ত বিধবা বৌদিরা আছে আমাদের দল, তাদেরকে বার্ধক্য ভাতা আরে দেবে। বার্ধক্য ভাতা নয়, বার্ধক্য ভাতা। ওই ভাতা ভাতার সবে একই। আরতি, বলুন। তুমি তো আমার মেন সারথি। Yes. যাও, প্রচার চালিয়ে যাও। ইউ কানেকশন মাই সাইড। দ্যাটস অল রাইট। যাও, প্রচার কাকে বলে দেখে না। যাও, দেখে যাও। নমস্কার। ও মা গো, হরিনাম করতে এসেছিলে? ভক্তিমতী মায়েরা ও বোনেরা, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করিবেন। আমি কথা দিচ্ছি, সারাটা জীবন আপনাদের সঙ্গে থাকিব। প্রচার করতে হয় না, মোচার ঘন্ট করতে হয়। কেন, এটা কি হরিনামের আসর? না। এইভাবে বললে কেউ ভোট দেবে না। কোড়া ভাষা বলো, কোড়া ভাষা। করে বসা। হ্যাঁ, কোড়া করে। বন্ধুগণ! এইভাবে। বন্ধুগণ! এই সম্পূর্ণ মিথ্যাবাদী। ও বাবা, সত্যবাদী আছে। একে একটাও ভোট দেবেন না। আমার চিহ্ন হলো মেশিন। যখন কারেন্ট চলে যাবে, আমি প্রত্যেকের বাড়িতে আলো জ্বালিয়ে দেব। No! এই পার্টির কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। এই পার্টি এক নম্বর চিটিং বাচ্চানি। এর আমি কচি বেলায় থেকে চিনি। ওর মেশিন আমাদের কোনো প্রয়োজন লাগবে না। আগেকার দিনের মানুষ জঙ্গলে যেমন পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো, আমি সন্ধ্যা আমি প্রতি বাড়িতে বাড়িতে যাব, আর গিয়ে আর ঘষে 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 প্রদীপ জ্বালিয়ে দেব। এই যে স্বামী ঘাতিনি, তোমার এত ঘোষা অভ্যেস কেন গো? তুমি পুরো নষ্টা মহিলা আছো একেবারে। তোমার চোপা লিখছে যাবো শোয়ার কা বাচ্চা। এই দেখুন, আপনি একটা মহিলা হয়ে পুরুষের গায়ে হাত দিতে পারেন না। কি আছে? আপনি আপনার প্রচার চালিয়ে যান, আমি আমার প্রচার চালিয়ে যাব। ধরেছে ডন, আরে মাগুর মাছে মারবে কাঁটা, করবে রে টন টন। কি, আমি মাগুর মাছ? তা কি মাছ? আমি হলাম পাকাল মাছ। ওই পাকে চলবো, পাক কিন্তু আমার গায়ে লাগবে না। বৌদ্ধ রেছে ডন, মাগুর মাছে মারবে কাঁটা, করবে রে টন টন। বৌদ্ধ রেছে ডন, মাগুর মাছে মারবে কাঁটা, করবে রে টন টন। দেখবি আরে চলবি কি, গরম মাতে খাবো কি। দেখবি আরে চলবি কি, গরম মাতে খাবো কি। দুদিন পরে আমায় বাড়ি আসবে জনগণ। কি বলছো কি? ঠিক বলেছি। বৌদ্ধ রেছে ডন, মাগুর মাছে মারবে কাঁটা, করবে রে টন টন। বৌদ্ধ রেছে ডন, মাগুর মাছে মারবে কাঁটা। তুই ডন সেজেছিস আর বিরোধী পার্টির বউকে নিয়ে প্রচার করছিস, তোর লজ্জা করছে না? বন্ধু যখন শত্রু হয়, মিথ্যা বলা গেছে হয়। খোলা জলে পচা মালে ঠোকর মারে ঢল বগ। কি, আমি ঢলবো? ফিরে বললে ভালো হতো। অতীত কথা যাবো ভুলে, করবো নতুন জীবন।
ঘরে তেলে মাংস কষে চালাবি তুই কতক্ষণ? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? স্বামী বেঁচে থাকতে ডনের সাথে হাত মিলিয়েছো, সেই স্বামীর কাজ তোমার ফিরে আসতে হবে। বন্ধু যখন শত্রু হয় তুই যখন লাগে পোতা মারে ঠোকর মারে ঢল অতীতটা যাবো ভুলে করবো না তুই জীবন। তেলে মাংস কষে চালাবি তুই কতক্ষণ? আরে শোন মাটি, কে? ছড়াবো আমি টাকা, ঘুরে যাবে ভাগের চাকা, ছড়াবো আমি টাকা, ঘুরে যাবে ভাগের চাকা, দেখবি আমার পাশে ও জলহস্তি, তোমার বড্ড টাকা বেশি আছে, তোমার টাকা খাবার ভোটটা সেই অধে মেরে দেবে। দেখছে মাগুর মাছে মারবে কাঁটা, মাগুর মাছে মারবে কাঁটা। এখন আমি বুঝতে পারছি টিকিটটা আমাকে না দিয়ে ওকে কেন দিয়েছো। কেন টিকিটটা তোর দিলে ভালো হতো? নিশ্চয়ই। আর কি বলিস শোন, তুই এই এত নাচানাচি করছিস, ভোটটা হয়ে যাক তখন বুঝবি এই জনগণ সব কার পাশে আছে। কাল লাগেনি পাল্লাই পরে ওকে তুই ছিলি না। আর এই শোন ডাবলি, আর রাস্তাঘাটে থাকবি পড়ে, কাকে তোরে ছবে না। ঠিক বলেছো। আমাকে কাকে ছুপে না, হ্যাঁ। সেটা জনগণ ভালো করে ব্যস্ত পাচ্ছে। পাচ্ছে। বন্ধুগণ ভালো করে দেখুন, যে মহিলার স্বামী নেই, নিজের সংসার রাখতে পারে না, সে কি করে মানুষের সেবা করবে? তাই বলছি ভোটটা খুব মূল্যবান জিনিস। ভোটটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দেবেন। এর মতন অসতিকে ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না। আজ আমি অসতী, Yes. আর তুই সতী। হ্যাঁ। এই তুই কি প্রমাণ চাই বল? প্রমাণ দে। এখানে 50 কেজি কাঠ নিয়ে আয়। আনলাম। ওই কাঠে আগুন জ্বাইলে দে। জ্বালালাম। দে ওই আগুনে আমার বইসে দে। বসালাম। আমার সব শরীর পুড়ে এত বড় করে ফসকা পড়বে, তবু আমার গায়ে এক ফোঁটা আগুন লাগবে না। আমায় দেখে বাগে হরি জল খায় ঘাটে। রামকৃষ্ণ গানে বলে পড়বে চাবুক পিঠে। কি তুই আমার চৌক মারবি? ঘোড়া ছাড়া দেখেছি তার একটা নিশানা থাকে, যদি তো নিশানায় ঘোড়া যায় তার তো চাবুক মারবে রে। কাল লাগেনি পাল্লাই পরে ওকে তুই ছিলি না। থাকে পড়ে কাকে তোরে ছবে না। আমায় দেখে বাগে হরি জল খায় ঘাটে। রামকৃষ্ণ গানে বলে পড়বে চাবুক পিঠে। এই যে বুঝবে কত ঠেলা তোর বোঝাইয়ের মালা, বুঝবি কত ঠেলা তোর বোঝাইয়ের মালা, ব্যস্ত থাকবো আমি সারা। কি বলছো কি? ঠিক বলেছি। বৌদ্ধ দেখছে জন মাগুর মাছে মারবে কাঁটা, করতে দেখছে জন বৌদ্ধ দেখছে জন মাগুর মাছে মারবে কাঁটা। দেখো তোমার সাথে ঝগড়া করে আমি সময় নষ্ট করতে চাই না। আমরা সবার আগে এখানে এসেছি এই মঞ্চে, মিটিং করে তারপরে যাব। শোনো দাদা, বলো। প্রচার যদি করতে হয় হ্যাঁ। এই মাঠে আমরা আগে প্রচার করবো। প্রচার কাকে বলে দেখিয়ে দিয়ে যাবো। আবে ডন প্রচার করবে বে, ডন বে ডন। দাদা প্রচার করবে, দাদার কাছে পারমিশন আছে রে। আবে ডন করে পারমিশন লাগে না, এখান থেকে চলে যা। মাথা তুই এখানে শুনে না। ও তুই যাবি না? না রে না। তুই শুনবি না তো? না রে না। আবে তুই না। এ বাবা, এটা কি হলো? সে আমি কাকে মারতে গিয়ে কাকে মেরে দিলাম? আমি তো এবার হেরে যাব। আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। এক্ষুনি পুলিশটা আসবে, আমি এক্ষুনি অ্যারেস্ট হয়ে যাব। আরতি, আরতি, তুমি কি করলে আরতি? ওগো তুমি বিশ্বাস করো, আমি চেয়েছিলাম আমার জীবনটা সুন্দর করে সাজাবো, না আরতি না, তোমার কিচ্ছু হবে না। আর এই মানুষের পাশে দাঁড়াবো। আমার সে আশার পূরণ হলো না। তুমি ঠিকই বলেছিলে, নারীর স্বামী বেঁচে থাকতে শাখা সিঁদুর মুছে শুধু একটা ভোটের টিকিটের জন্য তার তো মৃত্যু ছাড়া অন্য রাস্তা হতে পারে না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এই আরতি, আরতি, এই আরতি। আরতি, তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, বলেছিলে না সারা জীবন একসাথে হাতে হাত মিলিয়ে থাকবে। কেন সুন্দর পৃথিবীতে আমাকে একা ফেলে চলে গেলে বলতে পারো আরতি? আরতি তুমি জানো না বর্তমান সমাজ কত ভিন্ন জঘন্য লগ্ন মনোবৃত্তি হয়েছে মনে। আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি পার্টির মধ্যে না, তুমি আমার কোনো কথা শোনোনি। বিশ্বাস করো এখনো আমি তোমাকে ভালোবাসি। জীবনে যা কিছু চাওয়া ফুলের ফোঁটাতে গেল ভেসে, পেলাম না কিছু আমি আরতি তোমাকে ভালোবেসে।
জীবনের যা কিছু চাওয়া ধুলির স্রোতে গেল ভেসে। আপনার কথা বলা আমি কি শুনতে পৃথিবীতে কাকে নিয়ে আমি বাঁচবো? তুমি চলে গেলে আমি পাগল হয়ে যাবো। একবার তুমি কথা বলো। স্বপ্ন হলো দিয়া আলিয়া শুধু এ জীবনে ফুলকের চলো নাকি আঠারে পেলাম পুনয়নে। স্বপ্ন হলো দিয়া আলিয়া শুধু এ জীবনে পলকের চলো নাকি আঠারে পেলাম পুনয়নে। দূরে ডুবে গেল তীরের সীমার কাছে এসে। পেলাম না কিছু আমি আরো কি তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ফুলের স্রোতেতে গেল ভেসে। পেলাম না কিছু আমি আরো কি তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু স্রোতেতে গেল ভেসে।